হ্যাঁ, প্লিজ টেল মি দ্য রেট। তো এই যে হচ্ছে আপনার হোমস্টেটা, খুব সুন্দর পরিবেশ। হচ্ছে ডাবল বেড, এসি আছে, অ্যাটাচ বাথ। তো হোমস্টেটা হচ্ছে আপনার এটা নদীর একদম কিনারে। নমস্কার, আজকের ব্লগে স্বাগত। আজ আমি চলে এসেছি একটা এমন জায়গাতে যেটা আপনারা অনেকদিন ধরে খোঁজ করছিলেন, সেটা হচ্ছে হোমস্টে। আপনারা আমাকে বলেছিলেন যে হোমস্টের খোঁজ দিতে, আপনারা কেরালা ঘুরতে চান খুব স্লো মোশনে এবং এখানকার লোকাল মানুষদের সাথে আপনারা অনেকটা সময় কাটাতে চান, এখানকার যে উৎসব, এখানকার অনেক কিছু আপনারা ফিল করতে চান। তো সেই জন্য আমি আজকে চলে এসেছি আরানমুলার একটা হোমস্টে। ডিটেলসে আপনাদেরকে দেখাবো হোমস্টেটা কেমন। পরিবেশটা খুবই সুন্দর। এই হোমস্টেটা ঠিক পেছন দিকে রয়েছে আপনার পাম্বা নদী। আর এখন এই মাসে ওনাম আছে, অগস্টে ওনাম শুরু হয়ে গেছে অলরেডি। আর ওনামের আগে থেকে বাল্লাসাদ্দা অনুষ্ঠান হয়, পার্থসারথী মন্দিরও আছে সামনে। তো এই পরিবেশটা খুবই সুন্দর। আপনারা যদি এই হোমস্টেতে থাকেন তাহলে লোকাল লাইফের সাথে সাথে কেরালা স্লোলি ভ্রমণ করতে পারবেন। তো চলুন এখন আমি আপনাদেরকে ভেতরটা দেখাবো, হোমস্টেটা কেমন, কী কী ফ্যাসিলিটিস রয়েছে। আর মালিকের সাথে আমি অলরেডি কথা বলে নিয়েছি, খাবার নিয়ে কিন্তু কোনো প্রবলেম হবে না। ভেজ ননভেজ দু রকমেরই খাবার প্রোভাইড করা হবে। আর যেটা সব থেকে সমস্যা সেটা হচ্ছে আপনার তেলের সমস্যা, তো সেটারও প্রবলেম সলভ হয়ে গেছে। আপনারা যে তেলে রান্না খেতে চাইবেন ওনারা সেই তেলেই রান্না করে দেবে। কিচেনটা প্রথমে দেখি। এই যে দাদারা রান্না করছেন, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু এবার রুম দেখাই। বিভিন্ন রকমের রুম আছে, যদি কেউ সিঙ্গেল থাকতে চান তো সেটারও ব্যবস্থা করে দেওয়া হবে। এমনিতে রুমগুলো হচ্ছে ডাবল বেড, এসি আছে, অ্যাটাচ বাথ। বাথরুমটাও দেখা খুবই দরকার। এই দেখুন বাথরুম দুটো পার্ট করে দেওয়া হয়েছে স্নানের জন্য। পরিষ্কার একদম, দেখুন একদম নিট অ্যান্ড ক্লিন। আর এই যে আলমারি, জিনিসপত্র রাখার জন্য, বেড, সামনে একটা টেবিলও রয়েছে। রুমটা বেশ বড়, কিন্তু বেশ বড় রুমটা। আর এই এরিয়াটাও খুব সুন্দর, দেখুন সেই পুরনো যুগের সেই জিনিসপত্র রাখা হয়েছে। এই যে কাঠের বাক্স, আমাদের বাংলার সাথে অনেকটা মেলে। দেখুন আমাদের বাঙালি ঘরেও দেখবেন পুরনো এইরকম আসবাবপত্র আছে অনেকের বাড়িতে। এই যে সব কাঁসার জিনিসপত্র। এইটা হচ্ছে আপনার আরানমুলা যে কান্নাড়ি আয়না, এটা কিন্তু কোনো নর্মাল মানে আয়না নয়, এটার বিশেষত্ব আছে। এটা নিয়ে অলরেডি আমি ব্লগে বলেছি। এটা রাখা বাড়িতে খুবই শুভ বলে মনে করা হয়, এখানকার লোক সেটা মনে করেন। গয়নার বাক্স দেখুন, গয়না রাখার বাক্স। আর এই যে আমাদের বাংলার সাথে মানে বাঙালি কালচারের সাথে কতটা মেলে দেখুন। এই যে এইগুলো পাইসের আমাদের মতোই, দেখুন এটাকে পাড়া বলে। আর এখানকার যে প্রদীপ, বড় বড় প্রদীপ। তারপরে এই যে আমাদের যেমন কুলো হয়, কুলো, এখানকার কুলোর ডিজাইনটা একটু আলাদা। তারপরে বর্ষাতে যেরকম আমাদের গ্রামগঞ্জে আমরা মাথালি বলি এটাকে, এটাতে এরকম ডান্ডা লাগানো। এই জায়গাটাতে বসে আপনারা একটু বই টই পড়লেন। এই একটা রুম, নট ক্লিনিং, আচ্ছা এটাতে মানে কেউ ছিল সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন নেই। এবারে উপরতলায় যাব। আর এই যে হোমস্টেগুলো না, এখানে আরও 2-3টা হোমস্টে আছে। এই হোমস্টেগুলো কিন্তু খালি থাকে না, মানে এই জায়গাটা এমন একটা জায়গা, সামনে পার্থসারথী মন্দির আছে, মানে একটা কেরালার একটা বিখ্যাত মন্দির, এই প্রসিদ্ধ মন্দির হচ্ছে পার্থসারথী মন্দির। সেই জন্য এই হোমস্টেগুলো কিন্তু খালি থাকে না। অন্যান্য যে রুমগুলো সবাই অনেক অতিথি আছেন।
এই 2-3টে রুম খালি আছে, সেটা আপনাদের দেখাচ্ছি। নিচেটা কিন্তু ক্লিন নেই, অতিথি জাস্ট বেরিয়েছেন বললেন। সামনে ব্যালকনি আছে, একটা বাথ আছে। বাথরুমটা তো দেখালাম, বাথরুমগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে এটা বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই যে ব্যালকনি, ছোট্ট ব্যালকনি, ব্যালকনিতে বসে দেখুন ভিউজটা কি সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর। আর রুমগুলো বেশ বড় বড়, কিন্তু প্রত্যেকটা রুমে আলমারি, টেবিল দেওয়া রয়েছে, অ্যাটাচ বাথ। সঙ্গে থাকুন, আগে আমি পুরো জিনিসটা দেখিয়ে দিই। কত সুন্দর লাগছে দেখুন দেখতে। এই যে এখানেও একটা এরকম বসার জায়গা রয়েছে, নিচে যেরকম এখানেও। এই দিকের ব্যালকনিটা একটু বড় আছে, এটা এই রুমের ব্যালকনি। প্রত্যেকটা রুম কিন্তু খুবই সুন্দর। এই ব্যালকনিটা বেশ বড়। ভিউজটা খুব সুন্দর লাগছে দেখুন। হ্যাঁ হ্যাঁ, প্লিজ টেল মি দ্য রেট। Okay, in season 10, we are giving the room for single accommodation 2,500, double accommodation 3,000. In off season, it is 2,000 and 2,500 for double occupancy. For extra mattresses, we are giving it for 500. Yes. Means any family like husband, wife and one baby, then how much? If Same. it is a baby, we want to charge. Okay. If they take extra mattresses, they will charge 500. ওকে, থ্যাংক ইউ। তাহলে আপনারা বুঝতে পারলেন এখানে সিজনের সময় চার্জটা একটু বেশি লাগবে। ডাবল বেডে 3,000 টাকা আর সিঙ্গেল বেডে 2,500। আর যখন সিজন মানে অফ সিজন যখন আসবেন তখন ডাবল বেডে 2,500 আর সিঙ্গেল বেডে 2,000। প্রত্যেকটাতে কিন্তু এসি, মানে নন এসি এখানে রুম নেই। প্রত্যেকটা এসির সাথে আপনাকে নিতে হবে। এবার আপনাকে ঠান্ডা লাগলে আপনি এসি চালাবেন না, সেটা আলাদা কথা। কত পুরনো যুগের জিনিস দেখুন। এখানে এই হোমস্টেটাতে টোটাল 6টা রুম আছে। এবার আমরা খাবারের ব্যাপারটা জেনে নিই। প্রতিদিন কত টাকা করে বিল আসছে বা কি ভেজ বা নন ভেজ। তেলের ব্যাপারটা তো বললাম যে আপনারা যে তেলে বলবেন সেই তেলে ওনারা রান্না করে দেবেন। পার ডে রেটটা কি আছে সেটা জেনে নিই। Food. Morning breakfast, if it is vegetarian, we are charging 250. Vegetarian lunch and dinner, we are charging 250 each. So for every vegetarian meals, we are charging. If it is dinner, breakfast, meals, we are charging 250. Non-veg, chicken curry, we are charging 200, and fish 150 to 200, depends upon the size and type of fish. ওকে, থ্যাংক ইউ। তো উনি যেটা বললেন ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনারে মোটামুটি ওই 200 থেকে 250 টাকার মধ্যে পার মিল পার পারসন। আর এখন এই সময়ে কেরালাতে ওনাম চলছে, আর সাথে এই যে বাল্যসদ্যা, নৌকা ভোজ। আপনারা যদি এই সময় আগস্ট মাসে যদি কেরালা আসেন তাহলে এখানকার যে লোকাল লাইফের সাথে সাথে এই অনুষ্ঠানগুলো সরাসরি দেখতে পাবেন। আরও একটা কথা, এই আরানমুলা যে জায়গাটা, এই জায়গাটা কেরালার একটা পর্যটন কেন্দ্র। কারণ এখানে প্রসিদ্ধ মন্দির পার্থসারথী মন্দির রয়েছে, পাম্বা নদী রয়েছে, সেই জন্য পর্যটনের ভিড় লেগেই আছে। আপনারা যদি আসতে চান তাহলে 3 থেকে 4 মাস আগে কিন্তু রুম বুক করে নেবেন, তা না হলে কিন্তু রুম পাওয়া খুবই মুশকিল। আর আমি ফোন নাম্বারটা স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো আর ডেসক্রিপশানেও দিয়ে দেবো, ডেসক্রিপশানে ডিটেলসে দিয়ে দেবো যে কিভাবে এখানে আসবেন, অ্যাড্রেস সমস্ত কিছু দেওয়া থাকবে। আর এই যে ফেরিগুলো রয়েছে, এই ফেরিগুলোতে করে আপনারা নদীর ওই পারে যে গ্রামগুলো আছে সেই গ্রামগুলোও কিন্তু আপনারা ভ্রমণ করতে পারবেন। তো হোমস্টেটা হচ্ছে আপনার এটা নদীর একদম কিনারে।
ডিটেলসে বলে দিলাম আপনাদেরকে। আরও যদি কোনো কিছু তথ্য আপনাদের জানার থাকে তাহলে আমাকে কমেন্টসে লিখবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই জায়গাটা থেকে আমাদের গ্রাম যে মোলাখুড়া, সেখানকার দূরত্ব ওই 10 কিলোমিটার। তবে চলুন, আজকে ব্লগটি এই পর্যন্তই। ব্লগটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন। আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন। ধন্যবাদ।